আসসালামু আলাইকুম। আজকে খুব অল্প সময়ে আমি বানিয়েছি ২ রকমের পেটিস। একটি জাল আর একটি হলো মিষ্টি। বাইরে থেকে মুচমুচে, ভেতরে নরম আর দারুণ সুস্বাদু। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি ধাপে ধাপে এর জন্য ১ম এ আমি ঝাল পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। সেটাকে আমি ১ থেকে ২ মিনিট একটু ভেজে নিব এবং আমার কাছে কিছু ঝুরা মাংস ছিল। আমি সেটা একটু দিয়ে নিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। এখানে আমরা ঝাল কিন্তু আমাদের পছন্দ মতো দিতে পারি। আমি একটু কমই দিয়েছি কারণ আমার বাচ্চা ঝাল বেশি একটা পছন্দ করে না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। দিয়েছি আমি এখানে সামান্য কিছু লিকুইড দুধ। আপনাদের কাছে যদি হাতে লিকুইড দুধটা না থাকে তখন আপনারা সেখানে পাউডার দুধ গুলিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ১ চামচ কর্নফ্লাওয়ার নরমাল পানিতে গুলে। এদিকে আমি এখানে কিছু বাটার নিয়েছি, তার সাথে আমি ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিয়েছি, কারণ এটা আমি দইয়ের ভিতরে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এখানে পরোটার আটা যেভাবে করা হয় ঠিক সেই সিস্টেমে আমি আটাগুলো করে নিয়েছি। একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, তার মাঝখানে আমি যে বাটারের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়েছি, দিয়ে বড় রুটি বানিয়ে আমি এটাকে পরোটার মতো করে ভাঁজ করে নিয়েছি। এটাকে আমি ৪ ভাঁজ করে একটা শেপ দিয়ে নিয়েছি। এ ফাঁকে আমি আমার ওভেনের যে ট্রেটা ছিল সেটাকেও রেডি করে নিয়েছি। এই ডোটা আমি ফ্রিজে ৪ মিনিটের মতো রেখেছিলাম। এখন বের করে আমি এটা হাত দিয়ে আগে চেপে চেপে নিচ্ছি, কারণ যেহেতু এর ভিতরে বাটার দেওয়া আছে, হয়তো আমরা বেশি চাপাচাপি করলে ফেটে যেতে পারে। তাই আমি একটু ময়দা দিয়ে, চাইলে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে পারি, এটাকে সমস্যা নাই। এটাকে আমি আবার স্কোয়ার শেপে একটু বড় করে রুটি বেলে নেব। রুটি বেলে আবার আমি ৪ ভাঁজ করে এটাকে আবার আমি ২ থেকে ৩ মিনিটের জন্য রেখে দিব রেস্টের জন্য। এভাবে আমি এটাকে ২ থেকে ৩ বার করে নিব। লাস্ট বারে আমি একেবারে বের করে একটা বড় রুটি বানিয়ে নিব। এটাকে আমি এখন আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করতে হবে প্রথমে, কারণ যেহেতু আবারও বলতেছি এটার ভিতরে বাটার দেওয়া আছে, তাই এটাকে সাথে সাথে বেলুন দিয়ে বেলা ঠিক হবে না। এখন আমি হালকা হাতে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমরা আসলে বিকেলে চটপট যদি নাস্তা বানাতে চাই ঘরে খাওয়ার জন্য, যদি মনে করি বাইরে থেকে আমরা খাবো না, তখন আমরা সামান্য ২টা পরোটার আটার মতো করে আটা করে ডো করে আমরা সেটা দিয়ে যে কোনো নাস্তা বানাইতে পারি। চাইলে এরকম চটপট, কারো কাছে যদি ওভেন না থাকে, আমি যে সিস্টেমে দেখাচ্ছি এভাবে আপনারা তেলে ভেজেও নিতে পারেন। বিকেলে বাচ্চাদের জন্য চটপট খুব মজাদার একটা নাস্তা হয়ে যায়। এখন এগুলাতে আমি যে ঝাল পুরটা রেডি করেছি সেটা দিয়ে আমি আমার মতো করে ভাজ দিয়ে নিচ্ছি। পেটিসের ভাজ কিন্তু আসলে আমরা চাইলে অনেকভাবে দিতে পারি, যেভাবে ভাজ দিবেন কোনো সমস্যা নাই। আর এটা আমি ওভেনে দিব, তাই এটার ফাঁক ফুক থাকলে কোনো সমস্যা নাই। যদি আমি তেলে দিতাম তাহলে চতুর্দিক গুলা সিল করে দিয়ে আমাকে তেলে ভাজতে হতো। ওগুলো যেটা আমি ওভেনে দিব, তাই সামান্য ফাঁক থাকলে কোনো সমস্যা নাই। আমি এক একটা এক এক ডিজাইন করে করতেছি, আপনারা চাইলে সবগুলো একই ডিজাইনও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দেখিয়ে দিচ্ছি যে চাইলে আমরা এগুলো যে কোনো ডিজাইনে করতে পারি, কোনো সমস্যা নাই। আমি সবগুলা বানিয়ে নিয়েছি, এক একটা এক এক রকম করে বানিয়ে নিয়েছি, যেহেতু এগুলো আমার ঝাল। আমার বাচ্চাটা এমনই অবস্থা, সে যদি অনেকগুলো ডিজাইন দেখে তখন তার খাওয়ার আগ্রহ মনে বেড়ে যায়। আমি যেহেতু মূলত ছেলের জন্য করতেছি, তাই এরকম ডিজাইন গুলো অনেকগুলো করছি। আমি এটা ওভেনে দিয়ে দিয়েছি ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট। দেখুন মাশাআল্লাহ আমার ঝাল পেটিস গুলো মোটামুটি হয়ে আসতেছে। অনেকটা হয়ে গেছে আমার ইয়েগুলা। আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, একটু মুসমুসে খাস্তা হওয়ার জন্য অপেক্ষা। দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু ঝাল পেটিস গুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আশা করি আপনারা বানাবেন এবং খাবেন। যদি অনেক মজা পান অবশ্যই ধন্যবাদটা তো আমার জন্যই থাকবে আশা করি। এর ফাঁকে আমি আবার যে মিষ্টিগুলো রেডি করেছি সেগুলা বেলে নিয়েছি। অর্ধেক আমি তখন বেলছিলাম আর অর্ধেক রাখছিলাম।
সেগুলোকে বেলে আমি মাঝখানে চিনি আর নারকেল দিয়ে একটা পুর রেডি করেছি, সেটা দিয়ে তৈরি করতেছি। পেটিসের ভিতরে আমরা যে কোনো পুর দিতে পারি, সেটা মিষ্টি হোক জাল হোক আসলে কোনো ব্যাপার না। পেটিসের আটাটাই করে আপনি রেখেও দিতে পারেন, একদিন করে 4-5 দিন রেখে দিতে পারেন। প্রতিদিন একটু একটু করে কেটে কেটে বের করে চাইলে আমরা প্রতিদিন বিকেলে নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াইতে পারি। এই টাইপের ড্রো করে এবং যে সিস্টেমে এটাকে বারবার করে বেলে আবার রেখে দিয়েছি, এটা দিয়ে আমরা অনেক ধরনের নাস্তায় বানাতে পারি। চাইলে আমরা ক্রিম রোলও এভাবে বানাতে পারি। মাশাআল্লাহ, দেখুন আমার এইগুলো পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে, আমি ওভেনে দিয়ে দিছি। সবসময় আমরা কিন্তু বিস্কিট বলি বা যে কোনো ধরনের পেটিস বলি, এগুলোর উপরে অবশ্যই আমরা একটু ডিম ব্রাশ করি এবং তিল দিয়ে দিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার জোসনা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।